আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিদেশ খাটা ভাই বোন আর রিয়েল টক উইথ সেলিম রেজাতে। আজকের পর্বে আমরা আলোচনা করব মালয়েশিয়ার বাজারে কলিং ভিসার যে সুযোগ এসছে বা সুযোগের সুখবর আমাদের দেশে এসছে সেটি নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল সম্প্রতি মালয়েশিয়া ভ্রমণ করেছেন এবং সেই ভ্রমণে মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের সরকারি মন্ত্রীদের সাথে বেশ কয়েকটি মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে বলা হয়েছে যে আগামী বছরে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ মালয়েশিয়ায় প্রবাসী কর্মী হিসেবে নেওয়া হবে। এখন এই সুখবরের মাঝখানে আমাদেরকে কি করে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি নিয়ে মূলত আজকের পর্ব। আমি দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করছি এবং অভিবাসী কর্মীদের সুযোগ সুবিধা এবং তাদের নানান গল্পগুলো নিয়েই মূলত আমার গবেষণা, এবং আমি বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন সহযোগী অধ্যাপক হিসেবেও কাজ করছি। তো আমি আমার গবেষণা এবং আমার জ্ঞান দিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করব যেন আপনারা কোনোভাবেই বিভ্রান্ত না হন এবং প্রতারণার শিকার না হন। সেই লক্ষ্যে আজকের পর্বটি সাজিয়েছি মূলত 4টি সতর্ক বার্তা দিয়ে। আসুন একে একে আমরা জেনে নিই কি সেই 4টি সতর্ক বার্তা। প্রথমেই শুরু করি, যেটি আমাদের প্রধান সতর্ক থাকার বিষয় সেটি হচ্ছে এই মুহূর্তে অনেক প্রতারণার সুযোগ তৈরি হবে। কারণ অনেকেই বাংলাদেশে বেকার রয়েছেন বা বাংলাদেশে কাঙ্ক্ষিত মানের চাকরি না পেয়ে বেতন না পেয়ে বিদেশ যেতে চান। এই মানুষগুলোকে বিভ্রান্ত করে প্রতারিত করে এক শ্রেণীর লোভী দালাল বা এক শ্রেণীর প্রতারক চক্র তারা কিন্তু চেষ্টা করবে মালয়েশিয়াতে এই কলিং ভিসার গল্প বলে মানুষকে প্রতারিত করতে। তাই অতি উৎসাহিত হওয়া যাবে না এবং এই মুহূর্তে মালয়েশিয়ার কলিং ভিসার কি রূপ পরিবর্তন আসবে, নতুন করে কি ধরনের লোক নেওয়ার প্রক্রিয়া তৈরি হবে, সেই জিনিসগুলোকে এই মুহূর্তে আমাদের কোনোভাবেই অতি মাত্রায় আবেগ দিয়ে দেখলে চলবে না। তাই আমি বলবো যে অতি উৎসাহিত হবেন না, জাস্ট ধৈর্য ধরুন এবং দেখুন যে কিভাবে কোন প্রক্রিয়ায় এই মানুষগুলো নেওয়া হবে। যদি সরকারি পর্যায় থেকে নেওয়া হয় অবশ্যই বিএবিটি বা সরকারি দপ্তর থেকে প্রজ্ঞাপন দেওয়া হবে বা বিজ্ঞাপন দেওয়া হবে, সেই বিজ্ঞাপনগুলো দেখে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন। এবং যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নেওয়া হয় তাহলে রিক্রুটিং এজেন্সিরা নিশ্চয়ই তারাও তাদের মতো করে বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহ করবেন এবং সেই প্রক্রিয়ায় আপনাকে যেতে হবে। তো এই মুহূর্তে যেহেতু এখনো কোনো কিছু নির্ধারিত হয়নি এবং পুরো প্রক্রিয়াটাই আলোচনার মধ্যে রয়েছে, আগামী 21শে মে ঢাকায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, সেখানকার মিটিং এর পরে হয়তো আমরা জানতে পারবো যে কোন প্রক্রিয়ায় লোকগুলো মালয়েশিয়ায় যাবে। তাই কোনোভাবেই কারোর দ্বারা প্রতারিত হবেন না এবং কারোর আশ্বাসে বিশ্বাস রেখে আপনি অগ্রিম টাকা পয়সা দেবেন না। হ্যাঁ, অনেকেই আছে, অনেক প্রতারক চক্র এখন তৈরি হবে এবং তারা বলবে যে মালয়েশিয়ায় কলিং ভিসা খুলছে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লোক নেওয়া হবে, তাই এখনই টাকা পয়সা জমা দাও, এখনই দরকার হলে পরে কিছু টাকা দিয়ে রাখো এই বা পাসপোর্ট দিয়ে রাখো। আপনি এই ধরনের প্রতারণার মধ্যে যাবেন না, কারণ যে আপনাকে এগুলো বলছে সে নিজেও জানে না যে কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় লোক নেওয়া হবে। তাই আমি বলবো যে আপনার উৎসাহ বা অতি উৎসাহ যেন অন্য কারোর জন্য লাভ ব্যবসা হয়ে না দাঁড়ায়। তাই আপনি অতি উৎসাহিত হয়ে কাউকে কোনো অগ্রিম টাকা পয়সা দেবেন না এবং বিদেশ যাওয়ার জন্য, বিশেষ করে মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার জন্য অতিমাত্রায় উৎসাহিত হয়ে নিজের বাড়ি গাড়ি জমি জমা কোনো কিছু বিক্রি করবেন না। কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে মানুষ বিদেশে যাওয়ার জন্য অনেক রকমের পাগলামি করে থাকে এবং সেই পাগলামির আশ্রয় নিয়ে এক ধরনের প্রতারক চক্র কিন্তু আপনাকে ভীষণ রকমের হতাশা বা বিপদের মধ্যে ফেলে দিতে পারে। তাই এই মুহূর্তে আপনার উৎসাহকে নিয়ন্ত্রণ করুন এবং আপনি পেপার, পত্রিকা, ইউটিউব, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি চোখ রাখুন যে কিভাবে মালয়েশিয়াতে যাওয়া হবে বা মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়াটি কি হবে, সেই বিষয়টি পূর্ণাঙ্গ রূপে জানুন। তারপরে সিদ্ধান্ত নিন আপনি কলিং ভিসায় মালয়েশিয়া যাবেন নাকি যাবেন না। দ্বিতীয় যে প্রসঙ্গটি এসছে সেটি হচ্ছে যারা অলরেডি মালয়েশিয়াতে অবস্থান করছেন সেই প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অহেতুক উৎসাহ তৈরি করবেন না এবং আপনারা মালয়েশিয়ায় বসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহী এমন মানুষজনকে মিথ্যা আশ্বাস দেবেন না দয়া করে। কারণ এক একটি মানুষের বিদেশ যাওয়ার স্বপ্ন
তার সারা জীবনের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আপনি খেলবেন না, বা আপনার 2 টাকা লাভের আশায় বাংলাদেশে নিজের আত্মীয় স্বজন ভাই বোন কাউকে আপনি এই প্রতারণার মধ্যে ফেলবেন না। নিজে পূর্ণাঙ্গ রূপে না জেনে কখনোই আপনি অন্য কাউকে বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত করবেন না। আপনি জানেন যে আপনি মালয়েশিয়াতে এই মুহূর্তে রয়েছেন এবং মালয়েশিয়ার শ্রম বাজারে কলিং ভিসা খোলা নিয়ে যে তথ্য উপাত্তগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অনেক যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে এবং তথ্যের অনেক ঘাটতিও রয়েছে। আপনার কাছে হয়তোবা পূর্ণাঙ্গ তথ্য নেইও, এই জন্য আপনি নিজে যা জেনে অন্যকে উৎসাহিত করবেন না। আপনি যতটুকু পারেন ততটুকু সঠিক তথ্য দিয়ে বরং আপনি সাহায্য করুন, এবং আপনি কলিং ভিসার কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের লাভের আশা করবেন না। এইটুকু অনুরোধ আমার পক্ষ থেকে থাকলো, এবং আপনি যদি এটুকু করতে পারেন তাহলে আমার ধারণা আপনাকে দিয়ে বহু প্রবাসী বা বহু মানুষ যারা প্রবাসী যেতে আগ্রহী তারা উপকার পাবেন। তৃতীয় যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে যারা সত্যিকার অর্থেই মালয়েশিয়াতে কলিং ভিসা যেতে চান তারা আজ থেকে এখন থেকে শুরু করুন মালয়েশিয়াকে জানার। মালয়েশিয়া কিভাবে চলে বা পুরো দেশের আবহাওয়া কেমন, সে দেশের যোগাযোগ ব্যবস্থা কি রকম, সে দেশের ভাষা কি, সেইগুলো এখন থেকেই আপনি জানা শুরু করুন। কারণ বিদেশ সম্পর্কে জানা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি না জেনে কখনোই ভ্রমণ করবেন না, এবং এই যত দ্রুত আপনি জানতে পারবেন, যত বিশদভাবে আপনি আপনার গন্তব্য দেশকে জানতে পারবেন, তত আপনি বেশি সুবিধা পাবেন। তাই আপনার যদি সত্যিকার অর্থেই স্বপ্ন থেকে থাকে যে আপনি কলিং ভিসায় মালয়েশিয়া যাবেন বা মালয়েশিয়া গিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি এখন থেকেই মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত জানা শুরু করুন। পারলে মালয়েশিয়ার ভাষা শিখে ফেলুন, এবং মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থা, মালয়েশিয়ার জনগোষ্ঠী, এই সমস্ত বিষয়, তাদের আবহাওয়া, তাদের খাবার দাবার সবকিছু নিয়ে আপনি গবেষণা শুরু করে দিন এবং নিজের মতো করে তথ্য জোগাড় করতে থাকুন। আরেকটি বিষয় যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে আপনি যখন মালয়েশিয়াতে যাবেন কি কাজ নিয়ে যাবেন, সেই কাজের দক্ষতা কি আপনার রয়েছে, বা সেই কাজ মালয়েশিয়াতে আদৌ কি চলে, এই পুরো বিষয়টা আপনি এখনই জানা শুরু করুন। প্রয়োজনে যারা এখন মালয়েশিয়াতে রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করুন এবং তাদের কাছ থেকে সব পরামর্শ নিন। কারণ আপনি যদি না জেনে মালয়েশিয়া যান, মালয়েশিয়া কিন্তু আপনার জন্য সুখকর নাও হতে পারে। এবং আমরা অনেকেই দেখছি যে তারা না জেনে মালয়েশিয়া গিয়েছেন এবং মালয়েশিয়াতে গিয়ে তারা হতাশ হয়ে পড়েছেন এবং একটা সময় তারা ফিরেও এসেছেন। তো এই কাজ যেন আপনাকে না করতে হয়, আপনি যেন বিদেশ গিয়ে সত্যিকার অর্থেই বিদেশের সুফলটা পেতে পারেন, বা ভালো উপার্জনের আশায় গিয়ে সত্যিকার অর্থে যেন ভালো উপার্জন করতে পারেন, সেই লক্ষ্যে আমি বলবো মালয়েশিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে বিস্তারিত রূপে জেনে তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কলিং ভিসায় মালয়েশিয়া যাবেন নাকি যাবেন না। চতুর্থ যে বিষয়টি আজ বলবো এবং বলে পর্বটি শেষ করব, সেটি হচ্ছে মালয়েশিয়ায় যারা অনিয়মিতভাবে বাস করছেন তারা হয়তোবা ভাবছেন যে কলিং ভিসা খুললে পরে তাদেরও একটি ব্যবস্থা তৈরি হবে। সেটি হতেও পারে, আবার সেটি নাও হতে পারে। কারণ আপনারা যারা মালয়েশিয়ায় অবস্থান করছেন তারা জানেন যে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন প্রসেস বা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন পলিসি রয়েছে সেটি কিন্তু অনেক সময় আমরা আগে থেকেই বলে দিতে পারি না, এবং সাধারণ ক্ষমা যদি ঘোষণা করে তাহলে হয়তোবা সেই সাধারণ ক্ষমার অধীনে অনেকেই মাফ পেয়ে যাবেন এবং তারা বাড়িতে আসতে পারবেন। কিন্তু আপনি কলিং ভিসাকে অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন না, কারণ এটি সম্পূর্ণ একটি অন্য জিনিস। কলিং ভিসা নতুন করে লোক নেওয়া একটি জিনিস, আর আরেকটি হচ্ছে যে সেখানে যারা অবস্থান করছে তাদেরকে নিয়মিত করা বা অনিয়মিত অভিবাসীদেরকে সুযোগ দেওয়া, সেটি কিন্তু আরেকটি বিষয়। তাই এখনই আপনি আশাবাদী হয়ে অনিয়মিত অবস্থায় থেকে যাবেন সেটি যেমন করবেন না, ঠিক একইভাবে আপনি অনিয়মিত অভিবাসী হিসেবে বাস করতে করতে এখন হতাশায় আপনি আবার অন্য দেশে বা ইউরোপের দেশে নৌকায় বা জাহাজে করে রওনা দিবেন, সেটিও কিন্তু আপনার কাছ থেকে কাম্য নয়। তাই আমি বলবো যারা অনিয়মিত হয়ে পড়েছেন ইতিমধ্যে তারা এখনই আপনার নিয়োগকর্তা বা আপনার কোম্পানির সাথে কথা বলুন এবং কোন প্রক্রিয়ায় আপনি নিয়মিত হতে পারেন সেই প্রক্রিয়াটিকে আপনি বেছে নিন। কারণ সাধারণ ক্ষমা এবং সাধারণ ক্ষমার অংশ হিসেবে কি করে আপনি নিয়মিত হতে পারেন সেটি যেমন আপনার জন্য কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এটি কিন্তু আমার বা বাংলাদেশের দেশের জন্য কিন্তু একটি বিরাট ইমেজের বিষয় রয়েছে।
তাই আপনি অনিয়মিত হয়ে থাকলে আজই পদক্ষেপ গ্রহণ করুন কি করে নিয়মিত হওয়া যায়, দরকার হলে নিয়োগকর্তার সাহায্য সহযোগিতা গ্রহণ করুন। এবং এই অনিয়মিত হওয়া অবস্থায় আপনি অন্য দেশে পাড়ি দেওয়ার মতো ঝুঁকি নেবেন না, কারণ অভিবাসন কিন্তু ছেলে খেলা নয়। আপনার সাথে আপনার পরিবার জড়িত, আপনার সাথে আপনার দেশ জড়িত, সমাজ জড়িত, তাই কোনোভাবেই এই ঝুঁকি নেবেন না। তো আমি মনে করি এই মুহূর্তে মালয়েশিয়ায় কলিং ভিসার যে সুখবরটি এসছে, সেই সুখবরের মধ্যে যদি আমরা এই 4টি সতর্কবার্তাকে মেনে চলতে পারি, তাহলেই মালয়েশিয়ার বাজার নিয়ে আমরা পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে পারবো এবং মালয়েশিয়ার কলিং ভিসার প্রসঙ্গটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আশা করি সবাই এই তথ্যটিকে সমর্থন করবেন এবং এই তথ্য দ্বারা আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।